নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পুজোর একটা স্পেশাল রেসিপি যেটা নিরামিষ। আর পুজোর সময় তো নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে, কারণ বেশ কয়েকটা দিন আমাদের নিরামিষ রান্না করতেই হয়। তো একটু ইউনিক রান্না চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আজকে করব পটলের রেজালা। একদম দারুণ খেতে হয়, পরোটার সাথেও ভালো লাগবে, আবার পোলাওয়ের সাথেও কিন্তু ভালো লাগবে। এর জন্য আমি পটল কেটে রেখেছি, পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যেরকমভাবে পটল কাটে সেইভাবেই পটল কেটেছি, গায়ে একটু খোসা রেখে আর একটু করে ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোর মুখটাকে আমি কেটে নিয়েছি যাতে একটুখানি মশলা বা লবণটা ভালো করে ঢুকতে পারে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা করব হোয়াইট অয়েলে। হোয়াইট অয়েল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পটল ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। পটলগুলো দিয়ে এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব, তবে আঁচটাকে একদম কমে রাখবো, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মানে একদম আঁচ কমিয়ে রেখে যতটা হালকা বাদামি রং হয় ততটা, যেন তেলটা বা পটলটা পুড়ে না যায়। এইভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব পটলগুলোকে। একটু মাঝে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে পটলটা, যেহেতু লবণ দেওয়া রয়েছে, সুন্দর একটা নরম হয়ে যাবে। একটু ভালো করে লবণটাকে মিক্সড করে নিয়ে এটাকে এখন আমি মিনিট 5 জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে পটলটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে পিঠটা হয়ে গেছে সেটাকে উল্টে দিয়ে যে দিকটা হয়নি সেই দিকটাকে আর একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোর তেলটাকে ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। পটল ভাজতে যেহেতু খুব কম তেল লাগে, সেই জন্য আমি এই তেলের মধ্যেই রান্না করব, আর কোনো তেল অ্যাড করব না। এবার একটা মশলা করব। মশলা করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম। এর সাথে দেব কিছুটা চারমগজ। এখানে আমি 1.5 চামচের মতো চারমগজ দিলাম। গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 টুকরো লবঙ্গ, একটা দারচিনি, একটু শাহমরিচ, একটু শাহজিরা। এবার এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে কড়াই থেকে পটলটা তুলে নিয়েছি আর সামান্য একটু ঘি অ্যাড করব। ঘি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার কয়েক সেকেন্ড একটু মিক্সড করে নেব। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, যেটার মধ্যে দই রয়েছে, বাদাম রয়েছে, চারমগজ। এবার সেই মশলার পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। আঁচটাকে কমে রেখে রান্না করতে হবে, কারণ আদা আর কাজু বাদাম কিন্তু তলায় ধরে যাওয়ার একটা খুব চান্স থাকে। সেই জন্য আঁচ কম রেখে অনবরত মিক্সড করতে হবে। আস্তে আস্তে দেখবেন সুন্দর কালার ছাড়তে শুরু করেছে, মানে তেলটা ওপরে ভাসতে শুরু করেছে। আমি কিন্তু এটা খুব অল্প তেলেই রান্না করছি, অথচ খেতে খুবই সুস্বাদু হবে কিন্তু। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মশলাটা যখন দেখবেন একদম তেল ছেড়ে এসে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। খুবই সুস্বাদু একটা পটলের রেসিপি। পুজোর মধ্যে যে কোনো একদিন লুচি বা পরোটার সাথে কিন্তু সার্ভ করতে পারেন এই পটলের রেজালা। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কিশমিশ আর চিনিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিয়ে এবার ভালো করে পটল আর মশলার সাথে মিশাতে থাকবো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে দেখুন পটলটাও সুন্দর কষানো হয়ে গেছে, আর সুন্দর করে কিন্তু বেশ একটু তেল ছাড়তেও শুরু করেছে। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দেব।
1 কাপের মতো জল অ্যাড করে দিলাম যাতে পটলটা বেশ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে এটাকে জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু প্রথমে ফুটতে দেব। ঝোলটা ফুটে গাঢ় হয়ে আসবে, পটলটাও সুসিদ্ধ হবে আর পটলের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঠিকঠাক ঢুকে যাবে। মিনিট 2-3 সময় ধরে পটলটাকে কিন্তু ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার আঁচটাকে বেশ বাড়িয়ে দিয়েছি গ্রেভিটা যাতে একটু গাঢ় হয়ে আসে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন কেওড়া ওয়াটার। সামান্য একটু এই 1 টিস্পুনের মতো কেওড়া ওয়াটার, আমি কেওড়ার জল এটা ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম কমে রেখে দিয়েছি। পাশের বার্নারে আমি একটা তাওয়া প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। একটু হালকা করে শুকনো লঙ্কা আর ঘিটাকে ভেজে নেব। একটু ভেজে নিয়ে এবার আমি এই যে পটলের মধ্যে ঘি আর শুকনো লঙ্কা ভাজাটা একসাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিই। হয়ে যাওয়ার পর মিনিট 3-4 আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পটলের রেজালাটাকে নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর করে। কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই মূল্যবান কমেন্টসগুলো আমাদের কাছে ভীষণই মূল্যবান কিন্তু। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাদেরকে ইন্সপায়ার করে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই কিন্তু পুজোর দিনে বানিয়ে ফেলুন পটলের রেজালা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন, লুচি, পরোটা কিংবা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে এটা রাখতে পারেন।